বিগত সরকার প্রতিশ্রুতি রাখেনি, এবার নতুন সরকারের জন্মলগ্নে রাস্তা সংস্কারের দাবিতে মহেশতলায় পথ অবরোধ, স্কুল টাইমে বাস বেঁধে বিক্ষোভ স্থানীয়দের। তৃণমূল সরকার 15 বছরেও কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। সরকারের আমলে বারংবার বিক্ষোভ হয়েছে, শুধুই প্রতিশ্রুতি মিলেছে। শেষ পর্যন্ত নতুন সরকারের জন্মলগ্নে মহেশতলা পুরসভা 30 নম্বর ওয়ার্ডের বরকানতলা এলাকায় রাস্তা সংস্কারের দাবিতে সোমবার সকালেই পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। স্কুল টাইমের মধ্যে রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ গড়ে তোলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সমস্যায় পড়েন পড়ুয়া থেকে সাধারণ মানুষজন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তার বেহাল দশা। বর্ষাকালে জল জমলে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। একাধিকবার শাসক দলের বা জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও শুধুমাত্র মিলেছে প্রতিশ্রুতি, কাজের কাজ কিছু হয়নি বলেই দাবি বাসিন্দাদের। এদিন ক্ষুব্ধ বাসিন্দারা জানান, সরকার পরিবর্তনের পর পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস না পেলে আগামী দিনে আরো বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনার খবর পেতে এলাকায় পৌঁছেছে পুলিশ। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টাও করেছে। তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রতিশ্রুতি মেলেনি বলেই জানা গিয়েছে। এই কটা বাড়ি শুধু ডোবে। আপনারা যদি ওই সব জায়গায় দাঁড়িয়ে যদি কোনো সুরাহা না হয়, আপনারা একবার আমাদের জানানো উচিত ছিল। আগে তো জানি, আমরা দেখবো স্যার, যে পঞ্চায়েতে জানালাম, আপনি যেটা করছেন এটা কিছু করছে না, আইন বিরুদ্ধ কাজ। এটা আইন বিরুদ্ধ, একদমই আইন বিরুদ্ধ কাজ। কিছু তো করার নেই। আমরা গ্রাম এই সমস্যাটা দীর্ঘ 7-8 বছর ধরে একই হাল হয়ে আছে। এই রাস্তার কোনো সংস্কার হয় না। আর এই জল হলে, বর্ষাকালে তো দেখতে হবে না, বর্ষাকালে আমাদের 4-5 দিন গাড়ি বন্ধ থাকে। এমন জল হয়ে যায় যে গাড়ি চালানো যায় না। এটা আজকের গল্প নয়, এটা অনেক দিনের গল্প। বন্ধ করেছে, খুব ভালো হয়েছে, তবে জানিয়ে করলে ভালো হতো, আমরা গাড়িটা চালাতাম না, দাঁড়িয়ে যেতাম আমরা। ভালো করেছে, ঠিকই করেছে, অবরোধটা আগে করা উচিত ছিল, অনেক আগে করা উচিত ছিল। এই জল নিকাশি ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থা নেই। এই রাস্তা উঁচু করলে নিকাশি ব্যবস্থা কোনোদিন ক্লিয়ার হবে না। নিকাশি ব্যবস্থাগুলো সব খাল সব বন্ধ হয়ে আছে। কলটা মানে ওখানে পাইপটা পঞ্চায়েতের ফেটে গেছে অনেক দিন, আজ 1 মাস হয়ে গেল। পঞ্চায়েতের লোকে বলা হচ্ছে, তারা বলছে আমাদের পঞ্চায়েতের লোক টাকা দিচ্ছে না সরকার, আমরা যেতে পারবো না। এবার কালকে দুজনকে বলা হয়েছে, তিনি বলেছে 3000 টাকা লাগবে। ঠিক আছে, এবার ওরা বলেছে আমরা 2000 দেবো, এবার চাঁদা তুলে ঠিক করবো। এখন দেখি সকালবেলা এসে পৌরসভার ওই যে বাঁধ ছেনি দিয়ে ফুটো করছে। জলগুলো তো যাবে তো আমাদের ঘর দুয়ারে, বুঝছেন, আমরা এমনি জলে ডুবছি। আচ্ছা, কল হাফ পাইপ ঢুকিয়ে আর ঢোকালো না, বুঝছেন। এবারে হাফ রেখে দিয়েছে আমাদের সুকো নস্কর, 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবারে সবার জল ঢুকে গেছে, নস্কর সবাই ঢুকে গেছে জল, আমাদের জল দিল না। আজ পর্যন্ত এই রাস্তা ঠিক করলো না, তাহলে আমরা কোথায় যাবো? তো হলো সব টাকা পকেটে ঢুকে গেছে আর বন্ধ হয়ে গেছে, কি বলবো। এই অবরোধ আমরা 2 ঘন্টা, আমাদের দাবি রাস্তা ঠিক হোক। পঞ্চায়েতের পাইপ ঢুকেছে, আমাদের কল জল ঢুকে। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স, ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট ম্যাকাউট অনুমোদিত ও নিজস্ব ম্যান পাওয়ার লাইসেন্স দ্বারা সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট।